হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আগের ভিডিওর সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা যে অধ্যায়ভিত্তিক রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে যে সাজেশান পেজ রয়েছে সেখান থেকে প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে ফার্স্ট একটা পার্ট বানিয়েছিলাম। তার কিছু প্রশ্ন বাকি থেকে গেছে। আজকে সেই বাকি থাকা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো ফ্রেন্ডস, তোমরা ইউটিউব খুললেই দেখতে পাবে বর্তমানে সিলেবাস কমে গেছে, সিলেবাস কমতে চলেছে, এই ধরনের অনেক ভিডিও রয়েছে। তোমরা এসব ভিডিওতে কান দিও না, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। যা হবে সেটা পরে তোমরা বুঝতেই পারবে, কিন্তু কোনো শর্টকাট নয়। তোমরা তোমাদের প্রিপারেশান হাই রাখো। এবার সেখানে কমলে তোমাদের লাভ, না কমলে তোমাদের লাভ, দুটোতেই কিন্তু তোমাদের লাভ। ঠিক আছে, তোমরা তোমাদের প্রিপারেশান কম ভেবে করো না, তোমরা তোমাদের প্রিপারেশান পুরো সিলেবাস ভেবেই করে চলে যাও। ঠিক আছে, আর এইভাবে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে দিচ্ছি একের পর এক, একটাও তোমরা বাকি রাখবে না। আমিও চেষ্টা করছি তোমাদের কোনো প্রশ্ন বাকি না রাখার। তোমরা প্লিজ কমেন্ট করে যাও তোমাদের কোনটা প্রবলেম হচ্ছে। দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম বিভাগ খতে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর শূন্যস্থান পূরণের আগে পর্যন্ত আলোচনা করেছি, অর্থাৎ আজকে হবে শূন্যস্থান পূরণ থেকে। এখানে দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচাড়াল উদ্ভিদে উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। কি ধর্ম প্রমাণ করেন? এটা হচ্ছে উত্তেজিতা বা সংবেদনশীলতা, এই ধর্মটিকে প্রমাণ করেন। সেকেন্ড প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো। অর্থাৎ গমন করতে পারে এমন উদ্ভিদ তোমরা পারবে, ক্লামাইডোমোনাস হবে, ভলবক্স হবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ চলন বলে। তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে বলা হবে ন্যাস্টিক চলন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। দেখো, যারা বংশগতভাবে বেঁটে সেই সমস্ত উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বাড়িয়ে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে জিববেরেলিন হরমোন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে জিববেরেলিন হরমোন। 5 নম্বর প্রশ্ন, ডাবের জলে বা নারকেলের তরল শস্যে ড্যাশ হরমোন পাওয়া যায়। এটাও সবাই পারবে, সাইটোকাইনিন হরমোন। 6 নম্বর প্রশ্ন, ফ্লোরিজেন হলো এক প্রকার ড্যাশ হরমোন। ফ্লোরিজেন হচ্ছে এক প্রকার প্রকল্পিত হরমোন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার হলো। পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার, এটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস, অর্থাৎ তাকে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু। ঠিক আছে। তারপরের প্রশ্ন, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষিত হয় না। 9 নম্বর প্রশ্ন, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে ড্যাশ হরমোন খরিত হয়। আলফা কোষ থেকে খরিত হয় গ্লুকাগন, আর বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। তারপরের প্রশ্ন, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের রোম খাড়া হয়ে যায়। এটা সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন হরমোন। তারপরে দেখো, 11তে রয়েছে স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো ড্যাশ। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হচ্ছে নিউরোগ্লিয়া। তারপরের প্রশ্ন, একমুখী শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় ড্যাশকে। একমুখী শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয় নিউরনকে। অর্থাৎ এখানে উদ্দীপনা কেবলমাত্র একই দিকে প্রবাহিত হবে, কোনো সময় উল্টো দিকে হবে না, এর জন্য তাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় ভাল্ব। তারপরের প্রশ্ন, মানব মস্তিষ্কের ত্রিস্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। অর্থাৎ মস্তিষ্কের বাইরে যে 3টে স্তর দ্বারা তৈরি একটা আবরণী, তাকে কি বলা হয়? মেনিনজেস বলা হয়। এখানে এই 3টি স্তরের নাম কি জানো তোমরা? ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার। তারপরের প্রশ্ন, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হচ্ছে উপযোজন। এর সাহায্যে দূরের কোনো বস্তুকে ফোকাস করা যায় বা কাছের কোনো বস্তুকে ফোকাসে আনা যায়। তারপরের প্রশ্ন, রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনার মধ্যে যেখানে প্রতিবিম্ব ভালো গঠিত হয় তাকে বলা হচ্ছে পিতবিন্দু।
আর যেখানে ভালো প্রতিবিম্ব গঠিত হয় না তাকে বলা হয় অন্ধবিন্দু। 16 নম্বর প্রশ্ন, লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলযুক্ত প্রতিসারক মাধ্যমটি হলো ড্যাশ। এটাকে বলা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। অর্থাৎ দেখো এখানে লেন্স আছে, তারপরে এখানে পেছন দিকে রেটিনা আছে, তার মাঝে এই যে অঞ্চলটা এটা ভিট্রিয়াস হিউমার। আর এখানে রয়েছে কর্নিয়া আর লেন্সের মাঝখানে যে অঞ্চলটা রয়েছে তাকে বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপরের প্রশ্ন, মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা যায় সেটি হলো ড্যাশ। দেখো লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে বলা হচ্ছে ক্যাটারাক্ট বা ছানি পড়া। আর এটাকে প্রতিকার করা হবে কিভাবে? এর জন্য অপারেশন করতে হবে। তারপরের প্রশ্ন, চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো ড্যাশ। চোখের জলে যে উৎসেচকটা রয়েছে যেটা জীবাণু ধ্বংস করে তার নাম হচ্ছে লাইসোজাইম। আর এই লাইসোজাইম চোখের জলে নয়, তোমরা লালারসেও এর উৎসেচকটা পাওয়া যায়। তারপরের প্রশ্ন, ড্যাশ হলো ইউগ্লিনার গমনাঙ্গ। ইউগ্লিনার গমনে সাহায্য করে ফ্লাজেলা। 20 নম্বর প্রশ্ন, সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে। সচল অস্থিসন্ধিতে থাকে সাইনোভিয়াল তরল। তারপরে দুটি অস্থির প্রান্তসমূহ যুক্ত থাকে ড্যাশ দ্বারা। প্রান্তসমূহ যুক্ত থাকে লিগামেন্ট দ্বারা। তারপরে চলে এসো সত্য মিথ্যা রয়েছে। সত্য মিথ্যাতে প্রথমে রয়েছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এটা সঠিক উত্তর। পাতাকে প্রতিকূল আলোকবর্তী বলে। এটা ভুল হবে, পাতা হচ্ছে আলোর অনুকূলবর্তী, তবে তির্যক অনুকূলবর্তী। তারপরে রয়েছে টিউলিপ ফুলে থার্মোনাস্টি চলন দেখতে পাওয়া যায়। এটা সঠিক। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকালপত্রমোচন রোধ করে। এটা ভুল। অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটাও ভুল। এটা জানো জিব্বেরেলিন হবে। অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এটা সঠিক। তারপর রয়েছে সাইটোকাইনিন অগ্রস্ত প্রকটতা দেখায়। এটা ভুল। অগ্রস্ত প্রকটতা দেখায় অক্সিন হরমোন। তারপর রয়েছে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে না, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, তার জন্য এটা ভুল। তারপর রয়েছে অন্তঃক্ষরাতন্ত্রের সুপ্রিম কমান্ডার হচ্ছে হাইপোথ্যালামাস। এটা সঠিক। তারপরে রয়েছে হাইপোথ্যালামাসে নিউরোসিক্রেটরি কোষ থেকে ভ্যাসোপ্রেসিন হরমোন খরিত হয়। এটা সঠিক। শুক্রাশয় একটা বহিঃক্ষরা গ্রন্থি। এটা ভুল। শুক্রাশয় অন্তঃক্ষরা গ্রন্থি। তারপরে ফ্লাজেলা হলো প্যারামোসিয়ামের গমনাঙ্গ। প্যারামোসিয়ামের গমনাঙ্গ ফ্লাজেলা নয়, সিলিয়া। কনুইয়ে দেখা যায় বল ও সকেট সন্ধি। এটা সঠিক। হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা ভুল। লৌহ মস্তিষ্ক এই কাজটা করে থাকে। তারপরে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোকে বলা হচ্ছে ট্রফিক হরমোন। এটা ভুল। অগ্র পিটুইটারি থেকে যেসব হরমোনগুলো খরিত হয় তাদেরকে বলা হয় ট্রফিক হরমোন, কারণ সেগুলো অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। এটা সঠিক। তারপর রয়েছে ডায়াবেটিস ইনসিপিটাসের কারণ হচ্ছে এডিএইচের অধিক ক্ষরণ। এটা ভুল। এডিএইচের অধিক ক্ষরণে ডায়াবেটিস হয় না। এডিএইচের কম ক্ষরণ হলে সেখানে যে জলের শোষণ সেটা হয় না, তার জন্য বারবার মূত্র উৎপন্ন হয়। এটাকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তারপরে রয়েছে স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। এটা সঠিক। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটাও সঠিক। একটি মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস। এটাও সঠিক। সুষুম্নাকাণ্ড অধিকাংশ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটাও সঠিক। কোরোয়েড লেন্সের বক্রতা ও আকার পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। এটা ভুল। কোরোয়েড করে না, সিলিয়ারি পেশি আর সাসপেন্সরি লিগামেন্ট এই কাজটা করে থাকে। তারপর রয়েছে রড কোষ উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে। এটা ভুল। তারপর রয়েছে 24 ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। এটা ঠিক। আর এক্সটেন্সর পেশি দুটো অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। এটাও ঠিক। তারপরে দেখো স্তম্ভ বিস্তম্ভ রয়েছে, এগুলোকে ম্যাচ করতে হবে। দেখে নাও। প্রথমে রয়েছে বন চাঁড়ালের পাতার চলন।
বন ছাড়ালে কী ধরনের চলন হয়? প্রকরণ চলন, অর্থাৎ অপশান ডি। তারপরে বিছিন ফল সৃষ্টি, এটা হচ্ছে কোন হরমোন সাহায্য করে? এটা অক্সিন করে থাকে, তাহলে অক্সিন করে দাও। গ্রাফিয়ান ফলিকল থেকে একটা হরমোন খরিত হয় যেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, দেখো ইস্ট্রোজেন, অপশান জি। সুপ্রারেনাল গ্রন্থি, এটাকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রারেনাল গ্রন্থি। প্রতিবর্ত ক্রিয়া দেখো এখানে একটা অপশান রয়েছে, অপশান বিতে আইভান প্যাভলভ, এই বিজ্ঞানীটা এই প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করেছিলেন। তারপরে অন্ধবিন্দু রয়েছে, অন্ধবিন্দু কোনটা? রেটিনাতে অপটিক স্নায়ু যেখানে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অন্ধবিন্দু। তারপরে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কি? এটা হচ্ছে, দেখো এখানে আর কোন কোন অপশানটা বাকি রয়েছে? অগ্রপিটিউটারি বাকি রয়েছে, তাহলে এটা অগ্রপিটিউটারি থেকে খরিত হয়। প্রেস বায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। এইভাবে একটা স্তম্ভ কমপ্লিট। তারপরে যে স্তম্ভটা রয়েছে সেটা দেখো, ট্রপিক চলন নিয়ন্ত্রণ কে করে? অক্সিন হরমোন এখানে রয়েছে অপশান জিতে। তারপরে স্টেরয়েড হরমোন টেস্টোস্টেরন, অপশান সিতে রয়েছে দেখো। জিববেরেলিন মুকুর আর বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, জানো, অপশান এফ। দ্বিনেত্র দৃষ্টি অর্থাৎ দুটো চোখ দিয়ে একটা বস্তু দেখা, অপশান এইচ। অ্যামিবার গমনাঙ্গ কর্ণপথ একদম উপরে রয়েছে। মধ্য মস্তিষ্ক এখানে দেখো বাকি রয়েছে দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ, এইটা করে থাকে। সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোনটা বাকি রয়েছে? আর মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে, নিচে রয়েছে একদম। তারপরে র্যানভিয়ারের পর্ব, এটা দেখা যায় অ্যাকশনে, অপশান ই। ঠিক আছে, এইভাবে মোটামুটি এ ও বি স্তম্ভ কমপ্লিট। এরপরে রয়েছে বি সদৃশ্যগুলো বেছে নাও। প্রথমে যেটা রয়েছে জগদীশচন্দ্র বসু, লজ্জাবতী উদ্ভিদ, ফটোট্রপিক চলন আর হচ্ছে সংবেদনশীলতা। এখানে দেখো লজ্জাবতী উদ্ভিদ, জগদীশচন্দ্র বসু, সংবেদনশীলতা এই তিনটা একই। আর ফটোট্রপিক চলন এটার কথা কিন্তু জগদীশচন্দ্র বসু বলেননি, তাহলে বিসদৃশ্য ফটোট্রপিক। তারপর আইবিএ, ইন্ডোল বিটারিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এডিএইচ, এমসিপিএ, মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, এখানে বিসদৃশ্য হবে এডিএইচ হরমোন। এগুলো হচ্ছে উদ্ভিদ হরমোন, এডিএইচ প্রাণী হরমোন। তারপর রয়েছে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, প্রোজেস্টেরন, এখানেও প্রোজেস্টেরন প্রাণী হরমোন, বাকিগুলো উদ্ভিদ হরমোন, বিসদৃশ্য প্রোজেস্টেরন। তারপর রয়েছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন আর হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা আলাদা হবে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্ক অশ্বসম্নীয় রস, আর এগুলো হচ্ছে হরমোন। এডিএইচ হরমোন গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। এডিএইচ হরমোনের কাজ দেখো রক্তবাহকে সংকোচন করে, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্য করে, কিন্তু গ্লুকোজ বিপাক করে না, তাহলে এখানে গ্লুকোজ বিপাকটা আলাদা হবে। ঠিক আছে, তারপরে দেখো বামনত্ব রয়েছে, গলগণ্ড রয়েছে, থ্যালাসেমিয়া আর মধুমেহ, এখানে কোনটা আলাদা হবে? ভালো করে লক্ষ্য করো, বামনত্ব হচ্ছে গ্রোথ হরমোনের অভাবে হয়, গলগণ্ড রোগ হচ্ছে থাইরক্সিন হরমোনের অভাবে হয়, থ্যালাসেমিয়া রোগ কী জন্য হয়? জিনের মিউটেশনের জন্য হয়, আর মধুমেহ রোগ ইনসুলিনের অভাবে হয়। তাহলে এখানে সবগুলো হরমোনের অভাবে হচ্ছে, আর একটা হচ্ছে মিউটেশন, তাহলে এখানে মিউটেশনটাই আলাদা হচ্ছে, থ্যালাসেমিয়া। এদিকে 7 নম্বরে দেখো গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস এই তিনটা কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ, বাকি পন্স এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অংশ, তাহলে এটা হচ্ছে আলাদা। তারপরে যেটা রয়েছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল আর হচ্ছে অক্সিটোসিন। দেখো গ্লসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল এগুলো সবগুলো নিউরন, আর বাকি অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন এগুলো হচ্ছে হরমোন, তাহলে এখানে হরমোনটাই আলাদা, অক্সিটোসিন। তারপরে রয়েছে লালাক্ষরণ, হাঁচি, ক্রিকেট খেলা, সাইকেল চালানো। দেখো লালাক্ষরণ হচ্ছে অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, ক্রিকেট খেলা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া, সাইকেল চালানো এটাও অভ্যাসগত, কিন্তু হাঁচি সহজাত, তাহলে এখানে হাঁচি আলাদা। তারপরে মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসবায়োপিয়া আর একটা হচ্ছে ক্যাটারাক্ট। এখানে লক্ষ্য করো ভালো করে, মায়োপিয়া কী জন্য হয়?
চোখের লেন্সের যে ফ্লেক্সিবিলিটি সেটা প্রবলেম হয়। তারপরে হাইপারপিয়া বা হাইপারমেট্রোপিয়া, এটাতেও চোখের লেন্সের ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার জন্য হয়। প্রেসবায়োপিয়াতেও লেন্সের ফ্লেক্সিবিলিটির কম হওয়ার জন্য হয়। ক্যাটারাক্টে কী হয়, ক্যাটারাক্ট বা ছানি পড়াতে কী হয়, সেখানে লেন্সের উপর কিছু পদার্থ সঞ্চিত হয়ে যায়, তার জন্য ক্যাটারাক্ট হয়। এখানে আলাদা হবে ক্যাটারাক্ট। 11তে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম, স্পঞ্জ। অ্যামিবার গমন অঙ্গের নাম কী ভাবো? অ্যামিবা ক্ষণপদের সাহায্যে গমন করে, ইউগ্লিনা ফ্লাজেলার সাহায্যে গমন করে, প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে, কিন্তু স্পঞ্জের কোনো গমন অঙ্গ নেই, তারা গমন করতে পারে না, বাকিগুলো গমন করে। তাহলে এটা আলাদা। 12 নম্বর কোরাকোব্রাকিয়ালিস, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, সিলিয়ারি পেশি। দেখো কোরাকোব্রাকিয়ালিস, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, তোমরা এগুলো পাখির উড্ডয়নে সাহায্যকারী পেশি হিসাবে পড়েছ, কিন্তু সিলিয়ারি পেশি কোথায় পড়েছ? সিলিয়ারি পেশি ছিল আমাদের চোখে, যেটা লেন্সের বক্রতা বৃদ্ধি বা কমাতে সাহায্য করে। তাহলে এটা আলাদা। ঠিক আছে, তারপরে দেখো সম্পর্ক নির্ধারণ রয়েছে। উদ্দীপকের গতিপথ দ্বারা ট্রপিক চলন, আর তাহলে ড্যাশ ন্যাস্টিক চলন হবে। তীব্রতা হচ্ছে ন্যাস্টিক চলন। অগ্রমুকুলের বৃদ্ধি অক্সিন, পার্শ্বমুকুলের বৃদ্ধি কে করে? সাইটোকাইনিন। তারপরে জিটিএইচ হচ্ছে পিটুইটারি গ্রন্থি, আর জিটিআরএইচ গোনাডোট্রপিক রিলিজিং হরমোন কোথা থেকে করিতে হয়? হাইপোথ্যালামাস থেকে। ইনসুলিন হচ্ছে মধুমেহ। তাহলে জিএইচ গ্রোথ হরমোন যদি ক্ষরণ বেশি বা কম হয় তখন কী হবে? গমনত্ব, অতিকায়ত্ব এগুলো হবে। গরুর হচ্ছে ড্যাশ, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। গরুর ক্ষেত্রে কি দেখা যায়? একনেত্র দৃষ্টি দেখা যায়। গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম। লঘু মস্তিষ্ক কি? গুরু মস্তিষ্কের যে দুটি গোড়ার্ধ সেটা কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, আর লঘু মস্তিষ্কের দুটো গোড়ার্ধ ভার্মিস দ্বারা যুক্ত থাকে। তাহলে ভার্মিস সঠিক উত্তর। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস। লালাকরণকে নিয়ন্ত্রণ করে। লালাকরণ প্রতিবর্ত ক্রিয়া, একটা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্নাকাণ্ড। তারপর রয়েছে আটলাস ও অ্যাক্সিসের সন্ধি, ড্যাশ সন্ধি। যখন কাঁধের সন্ধি বল সকেট সন্ধি। আটলাস আর অ্যাক্সিস হচ্ছে পিভট সন্ধি। এরা কোথায় দেখা যায় বা কীরকম হয়? দেখো, এটা এক ধরনের অস্থিসন্ধি, যেটা একটা অস্থির গোলাকার বা শঙ্কু আকৃতির অংশের উপর, এরকম গোলাকার বা শঙ্কু আকৃতির অংশের উপর আর একটা অস্থি থাকে, দিয়ে সেটা আবর্তিত হয়। ঠিক আছে, এরকম আবর্তিত, রোটেট করতে পারে। এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় মেরুদণ্ডে যে প্রথম কশেরুকা রয়েছে আর সেকেন্ড কশেরুকা, তার মধ্যে একটা এই গোলাকার বা শঙ্কু আকৃতি, তার উপরে এটা ঘুরতে পারে। এটা রয়েছে মেরুদণ্ডের প্রথম আর সেকেন্ড কশেরুকা। এটা পিভট সন্ধি। ঠিক আছে, মনে রাখবে ভালো করে। তারপরে দেখো তিনটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। স্বতঃস্ফূর্ত বক্রচলন, বঞ্চালের পার্শ্ববর্তক প্রকরণ চলন, রসস্ফীতি চাপ। এখানে কোনটা হবে? রসস্ফীতি চাপের জন্য কিন্তু সবগুলো হয়। বক্রচলন হয়, বঞ্চালের পার্শ্ববর্তকের চলন হয়, যেটাকে প্রকরণ চলন বলা হয়। তারপর রয়েছে অক্সিন, অগ্রস্ত প্রকটতা, পার্শ্বমুকুলের অবদমন, ক্যাম্বিয়ামের সক্রিয়করণ। এই সবগুলো কাজ অক্সিনের। অক্সিন সঠিক উত্তর। অগ্রস্ত প্রকটতাকে নিয়ন্ত্রণ করে, পার্শ্বমুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে, আর ক্যাম্বিয়ামকে সক্রিয় করে। তারপর রয়েছে অগ্নাশয়, পিত্তাশয়, ডিম্বাশয়, অন্তঃক্ষরা গ্রন্থি। এগুলো সবগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, সঠিক অন্তঃক্ষরা গ্রন্থি। গুরুমস্তিষ্ক, অগ্রমস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস অগ্রমস্তিষ্কের অংশ, এগুলো সবগুলো। হাঁচি, কাশি, খাদ্য গলাধকরণ, সহজাত প্রতিবর্ত ক্রিয়া। এগুলো সবগুলো সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ হাঁচি, কাশি, খাদ্যের যে গলাধকরণ, সবগুলোই। তারপর রয়েছে সচল সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি, বল সকেট সন্ধি। এগুলো সবগুলো সচল সন্ধি, অর্থাৎ সাইনোভিয়াল জয়েন্ট। কবজা সন্ধি, পিভট সন্ধি, বল সকেট সন্ধি সবগুলোই সাইনোভিয়াল জয়েন্ট। তো ফ্রেন্ডস, দেখো আমরা বিভাগ খ কমপ্লিট করে ফেলেছি।
আর এইভাবে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এখান থেকে সমস্ত যে সাজেশানের প্রশ্নগুলো ছিল সবগুলো কমপ্লিট করে নিয়েছি। কোনো প্রশ্নের যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এরপরে সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সেটাও হয়তো খুব বড় সাজেশান রয়েছে, সেখান থেকে 2টো পার্টে এরকম ভিডিও আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।